ভিডিওগুলোকে ইউটিউবের অ্যালগরিদম বুস্ট করা সত্ত্বেও দেখতে পাচ্ছি কি আমাদের ভিডিওগুলো কিন্তু একটা নির্দিষ্ট ভিউজ দেওয়ার পরে প্রত্যেকটা ভিডিও কিন্তু থেমে যাচ্ছে। আর এই সমস্যাটা কিন্তু একটা বড় ক্রিয়েটার থেকে শুরু করে একটা ছোট ইউটিউবার পর্যন্ত কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। এবং যারা খাস করে যারা নতুন ইউটিউবার, যাদের চ্যানেলে 100, 200, 50, 60, 70, 500 সাবস্ক্রাইবার, তাদের চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমরা প্রচুরভাবে দেখতে পাই। তো বন্ধুরা, ইউটিউবের অ্যালগরিদম আমাদের এই ভিডিওগুলোকে বুস্ট করা সত্ত্বেও, অ্যালগরিদম সঠিকভাবে ইমপ্রেশন দেওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো কেন থেমে যাচ্ছে, আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু এটাই। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। এই যে আজকের এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগে, তাহলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমাদের এই চ্যানেলে কিন্তু অবশ্যই আমরা ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যেটা তোমাদের কিন্তু প্রচুর কার্যকরী হবে এবং তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে সাথে নিজের চ্যানেলটাও গ্রো করতে পারো। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, এটা কিন্তু একটা প্রচন্ড ইম্পর্টেন্ট ভিডিও। কারণ আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতে এসেছি, একটা সঠিকভাবে কাজ করা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু ঠিক হচ্ছে, ইউটিউবের অ্যালগরিদমও কিন্তু ভিডিওগুলোকে বুস্ট করছে, ইমপ্রেশন পাঠাচ্ছে। কিন্তু একটা সময় 20, 25, 50, 100, 200, 150 সাবস্ক্রাইবার পাওয়ার পর, এই ভিউজ পাওয়ার পর আমাদের কিন্তু ইউটিউবের ভিউজ পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলো কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আর ভিউজ বাড়ছে না। তো এই যে সমস্যাটা কিন্তু আমরা খাস করে নতুন চ্যানেলের ক্ষেত্রে বেশি দেখতে পাই। দেখো, ইউটিউবের যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা দুভাবে ভিডিও আপলোড করি, একটা হচ্ছে শর্ট ভিডিও, একটা লং ভিডিও। তো সেক্ষেত্রে শর্ট ভিডিও এবং লং ভিডিও কিন্তু দুটো ভিডিওর ক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া রাখা হয়েছে। একটা লং ভিডিওর ক্ষেত্রে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক সেরকমই শর্ট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই কি 10 মিলিয়ন ভিউজ এবং 1000 জন সাবস্ক্রাইবার কিন্তু তোমাকে করতে হবে, তাহলেই তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া দুটো ক্যাটাগরির। এইবার দেখা গেছে আমরা যেভাবে ভিডিও আপলোড করি, সেই ভিডিও আপলোড করার জন্য আমরা যেভাবে ভিডিওগুলো আপলোড করি, সেই ভিডিওগুলো কিন্তু আমরা ঠিকভাবে আপলোড করে থাকি, সবকিছু ঠিক বানাই, দেখতে পাচ্ছি আমরা থাম্বনেল ঠিক হচ্ছে, ভিডিও এডিটিং ঠিক হচ্ছে, তবুও কিন্তু ভিডিওগুলো একটা সময় গিয়ে থেমে যাচ্ছে। কারণটা কি? এর কারণ কিছুই নয় বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যখনই কোনো একটা নতুন চ্যানেলে ভিডিও আপলোড করি, ইউটিউব কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ইমপ্রেশন নির্দিষ্ট পরিমাণ ভিউজের কাছে আমাদের ভিডিওগুলো পাঠিয়ে থাকে। এইবার দেখো, ওয়াইটি স্টুডিওতে চলে আসছি। চলে আসার পরে দেখো আমি কি করছি, আমি এই কন্টেন্ট সেকশনে চলে আসছি। কন্টেন্ট সেকশনে চলে আসার পর এবার দেখো, এখানে আমি আবার কি করব, ভিডিও অপশনে ক্লিক করলাম। ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখো, আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম। এই যে পরশু দিনে ভিডিওটা ছেড়েছিলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখো, এখানে ভিডিওটার যে আমার যে অ্যারোগুলো দেখাচ্ছে, এইখানে দেখো অ্যারোটা যে র্যাঙ্কিং বাই ভিউজ 5 নম্বর দেখাচ্ছে, ভিউজ দেখাচ্ছে 35টা, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 2.6, অ্যাভারেজ ভিউজ ডিউরেশন 2.18, 2 মিনিট 18 সেকেন্ড। এবার কথা হচ্ছে, আমার এই ভিডিওটাকে আমি 2 দিন আগে আপলোড করেছিলাম আমার চ্যানেলে। তো সেখানে আমার এই ভিডিওটাতে ইমপ্রেশন কত এসছে, এবার আমি যদি ইমপ্রেশনটা চেক করি, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখো, এই রিচ অপশনে ক্লিক করলাম। এবার দেখো, এখানে আমরা যখনই চলে আসছি, ইমপ্রেশনটা ইউটিউব কত পাঠিয়েছে দেখো, 1100 লোককে কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে। সেখানে 35 জন কিন্তু এই ভিডিওটা দেখেছে, ঠিক আছে। এবার দেখো, আমি যখন নিচের দিকে চলে আসবো, এই দেখো, আমি যখনই এখানে চলে আসলাম, এই যে এঙ্গেজমেন্ট অপশনে চলে আসলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই এঙ্গেজমেন্ট অপশনে এইখানে দেখো অডিয়েন্স রিটেনশন কত আছে, 2.20, কিন্তু এখানে কত 15% দেখাচ্ছে। এখানে দেখো 15%, এখানে তোমরা চেক করতে পারবে, এই জায়গাটা 15%। অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখাচ্ছে 2.20, 2 মিনিট 20 সেকেন্ড, আর এখানে অডিয়েন্স রিটেনশন এসছে 15, ঠিক আছে। তো এই যে 15 অডিয়েন্স রিটেনশন, এটা 15 এসছে এখানে, তাই জন্য কিন্তু আমার ওখানে ভিউজের সংখ্যা 35 দেখাচ্ছে। এইবার ঠিক যদি আমি অন্য একটা ভিডিওতে চলে যাই, দেখো এইখানে আমি চলে আসছি, এই ভিডিওটাতে চলে আসার পরে আমি এখানে ক্লিক করব। দেখো এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই গ্রাফটা 192 কিন্তু এখানে ভিউজ এসছে, আর 4 দিন আগে ভিডিওটা আপলোড করেছি, 2.3%, মানে 2.3% কিন্তু তার এখানে ক্লিক থ্রু রেট এবং 1 মিনিট 26 সেকেন্ড এখানে
আমার কি আছে এখানে ভিউজ, অ্যাভারেজ ভিউজ ডিউরেশন। কিন্তু এইখানে আমি যখন এইখানে ক্লিক করব, ক্লিক করার পরে তোমরা এখানে দেখো রিচ অপশনে যখন ক্লিক করছি, এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস, ইমপ্রেশন 6800, প্রায় 27,000 কাছাকাছি ইমপ্রেশন পাঠিয়েছে। এইবার এই ভিডিওটাতে ইমপ্রেশন পাঠানোর কারণ তো নিশ্চয়ই দেখো, যতই ভিডিওটা ভালো হয়েছে তাই জন্য ইমপ্রেশনটা বেড়েছে। এইবার এখানে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু অডিয়েন্স রিটেনশন ধীরে ধীরে কমতে শুরু করেছে। দেখো এখানে রিটেনশনটা কিন্তু কমতে শুরু করেছে, এটাতে কিন্তু 11.6 রিটেনশন পেয়েছি, মানে পার্সেন্টেজ রিটেনশন পেয়েছি, এবং 1.27 মানে 1 মিনিট 27 সেকেন্ড পেয়েছি ভিউজ ডিউরেশন অ্যাভারেজ। তো এইবার আমি তোমাদেরকে দেখালাম এখানে কিন্তু ভিউজ কিন্তু বেশি কিন্তু রিটেনশন কম, আর ওই ভিডিওটাতে কি ছিল, রিটেনশন বেশি ভিউজ কম, কারণ এটার সময়টা কম আর এটার সময়টা বেশি। ধীরে ধীরে কি হচ্ছে, যখন আমরা ভিডিও আপলোড করে যাচ্ছি, ভিডিও আপলোড করার পরে ইউটিউব একটা নির্দিষ্ট পরিমাণ মানুষকে কিন্তু ইমপ্রেশন পাঠানোর পরে আমরা এবার দেখো এখানে যখন চলে আসছে যে ওভারভিউতে চলে আসলাম, এবার দেখো এখানটা দেখো তোমরা ফলো করতে পারবে এই জায়গাটায়, এখানে দেখো ট্রাফিক সোর্স, মানে কোন কোন জায়গা থেকে তোমার ভিডিওগুলোতে ভিউজ এসছে তোমরা এখান থেকে ফলো করতে পারবে। ইউটিউব রেকমেন্ডেশন, ইউটিউব কিন্তু রেকমেন্ড করেছে কাউকে তোমার ভিডিওটাকে, সেখান থেকে 160, চ্যানেল পেজ থেকে 8, ইউটিউব ফিচার্স থেকে 8 ডাইরেক্ট। তো এই যে ইউটিউব রেকমেন্ডেশন, তোমার ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব রেকমেন্ড করেছে ভিডিওটাকে, কিন্তু ধীরে ধীরে যে মানে ইমপ্রেশনটা কম হওয়ার কারণ, ধরো প্রথম অবস্থায় তোমার ভিডিওতে 500 লোককে পাঠিয়েছিল, সেখান থেকে 10% মানে 50 জন মানুষ তোমার ভিডিওটাকে দেখেছে, 50 জন মানুষ। তারপরে দেখা গেল যখন 50 জন মানুষ দেখেছে, তখন ইউটিউব দেখা গেল আরো 1000 জনের কাছে পাঠিয়েছে। তো অলরেডি তোমার ভিডিওতে কিন্তু 50 জন ভিউজ আছে। এবার 1000 জনকে পাঠানোর পর তোমার 10% যে রিটেনশনটা ছিল, ক্লিক থ্রু রেট ছিল, সেটা যখন 1000 জনকে পাঠালো, তখন দেখা গেল 70 জন মানুষ দেখলো। এইবার ব্যাপারটা কি হলো, তোমার যে 500 জন আগে পাঠিয়েছে, তারপরে আরো 500 মানে 1000 জন টোটাল ইমপ্রেশন দেওয়ার পর ইউটিউবের কাছে যে মেসেজটা গেল, সেটা হচ্ছে প্রথম 500 জনের মধ্যে দেখেছে 50 জন, তারপরে 500 জনের মধ্যে দেখলো 20 জন, টোটাল 1000 জনে দেখেছে 70 জন। ঠিক আছে, তো সেই হিসাবে এবার ধীরে ধীরে তোমার যে ইউটিউবের ক্লিক থ্রু রেট রিটেনশনটা কিন্তু কমতে শুরু করেছে। যখনই কমতে শুরু করেছে, তখন কিন্তু ধীরে ধীরে ইউটিউব নিজের অ্যালগোরিদমের সাহায্যে ইউটিউবের কিন্তু ইমপ্রেশনটা পাঠানো বন্ধ করে দিচ্ছে। সেই কারণে কি হচ্ছে, ধীরে ধীরে কিছুদিন পর দেখা যাচ্ছে 5-6 দিন 7 দিন পরে, তখন কিন্তু তোমার ভিডিওতে ইমপ্রেশন প্রচুর কমে এসছে, এবং ইউটিউব কিন্তু মানে ইউটিউবের অ্যালগোরিদম অন্যের কাছে তোমার ভিডিওটাকে প্রমোট করছে না, কম করছে। সেই কারণে কি হচ্ছে, যদি তোমার কন্টেন্টের ওপর ভালো একটা মানুষের রিটেনশন থাকে, ভালো ভিউজ ডিউরেশন থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ইউটিউব যখনই এই ধরনের রিলেটেড ভিডিও কেউ সার্চ করছে বা দেখছে, তখন কিন্তু অবশ্যই তোমার ভিডিওটাকেও ইউটিউব কি করবে, প্রমোট করবে, রেকমেন্ড করবে, সার্চে যাবে, ইউটিউব ফিচার্সে যাবে, ব্রাউজার ফিচার্সে দেবে। তো তখন তোমার কি হবে, তখন তোমার ভিডিওটা ধীরে ধীরে ভিউজ ডিউরেশন বাড়তে থাকবে, ক্লিক থ্রু রেটটা বাড়বে, রিটেনশনটা বাড়বে, এবং ইমপ্রেশনটাও বাড়বে। সঙ্গে সঙ্গে ইউটিউবের কাছে একটা মেসেজ চলে যায়, যেই মানে কারণে ইউটিউব কিন্তু ধীরে ধীরে ধাপে তোমার ইমপ্রেশনটা বাড়িয়ে যায়, এবং আরো অনেক মানুষের কাছে তোমার ভিডিওটা পাঠায়। এবার যখনই ইউটিউব প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওগুলো পাঠানোর সময় যদি সেই মানুষগুলো, যদি সেই ভিউজগুলো যদি ভালোভাবে ভিডিওটাকে দেখে, লাইক কমেন্ট এগুলো করে, তাহলে ইউটিউব যে মেসেজটা পায় যে না এই ভিডিওটা কিন্তু ভালো ভিডিও, তাহলে আরো প্রত্যেকটা বেশিরভাগ মানুষের কাছে ইউটিউব কি করবে, তোমার ভিডিওটাকে রেকমেন্ড করতে শুরু করবে। তো এইভাবে তোমাদের ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছয়। তো এখন ইউটিউবের অ্যালগোরিদম যখনই তোমার ভিডিওগুলোকে পাঠাতে শুরু করেছে, তখন ইউটিউবের পাঠানোর সত্ত্বেও যদি মানুষের রিটেনশন এবং ভিউজ ডিউরেশনটা ধীরে ধীরে কম করতে থাকে, ক্লিক থ্রু রেটটা কম হয়, তাহলে কিন্তু তোমার ভিউ ধীরে ধীরে কমতে থাকবে। ইউটিউবের অ্যালগোরিদম একটা সময় তোমাকে পাঠানো বন্ধ করে দেবে তোমার ভিডিওগুলোকে। তো এই যে প্রবলেমটা কিন্তু আমরা সবাই ফেস করে থাকি, এবং আমাদের এখন কি করা উচিত, ইউটিউবের অ্যালগোরিদমে আমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে সেট করার জন্য সবার আগে আমাকে ভাবতে হবে যে আমরা ক্লিক থ্রু রেটটা আমরা কিসের সাহায্যে পাই, আমাদের থাম্বনেইলটাকে সবার প্রথমে কিন্তু আরো উন্নত মানের করতে হবে, আরো ক্লিকেবল করতে হবে, যেন সবাই দেখে ক্লিক করে। থাম্বনেইলটা ক্লিক করে ভেতরে ঢোকার পরে কিন্তু তোমার ভিডিওটা দেখবে। যদি তুমি থাম্বনেইলটাই যদি অ্যাট্রাকশন না বানাও, তাহলে কিন্তু দর্শকরা থাম্বনেইলেও ঢুকবে না আর তোমার ভিডিও দেখতে পাবে না। তো তোমার সবার প্রথমে নজর দেওয়া উচিত তোমার থাম্বনেইলে। তার সাথে সাথে তুমি দেখতে পাবে যখনই আমরা এখানে আসছি, অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করলাম, এখানে আসার পরে তোমরা দেখো এখানে অডিয়েন্সে ক্লিক করে দিচ্ছি। অডিয়েন্সে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে গেলাম। এখানে এসে আমরা দেখতে পাবো যে আমাদের যে মানে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এই আমার অডিয়েন্সগুলো কি ওয়াচ করছে,
চ্যানেল, কোন চ্যানেল দেখছে, কি ধরনের ভিডিও দেখছে, ঠিক আছে, কি ধরনের ভিডিও দেখছে, কোন চ্যানেলের ভিডিও দেখছে এবং কোন ভিডিওগুলো দেখছে। তো তোমার কি উচিত, তোমার ক্যাটাগরিতে যেসব বড় বড় ক্রিয়েটার আছে সেই ধরনের ক্রিয়েটারদের ভিডিওগুলো দেখে তোমাকে কিন্তু আরো সেই ধরনের সাবজেক্টকে ফলো করতে হবে এবং তোমাকেও সেই ধরনের সাবজেক্টকে ফলো করে একটা ভিডিও, ভালো ভালো ভিডিও বানাতে হবে। এবং তোমার চ্যানেলে তুমি ফলো করো, তোমার চ্যানেলেও কিন্তু এমন অনেক মানে সাবজেক্ট আছে, টপ কন্টেন্টে ক্লিক করো এবং টপ কন্টেন্টে ক্লিক করে তুমি দেখতে পাবে যে তোমার যে অডিয়েন্সটা এই ভিডিওগুলো কিন্তু ভালো দেখেছে এবং ভিউজ ভালো এসছে। সেই জন্য কিন্তু তোমাকে এখান থেকেও ভিডিও বেছে নিতে হবে যে কোন ভিডিওগুলো তোমাকে বানানো উচিত আগামী দিনে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাকে দেখতে হবে এবং তোমার ভিডিও যে চ্যানেলটাকে গ্রো করার জন্য এবং ইউটিউবের অ্যালগোরিদমকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আমাদের কিন্তু এই জিনিসগুলো করা উচিত। দেখো, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু সঠিকভাবেই কাজ করে, সঠিকভাবেই সবকিছু করছে, কিন্তু আমার ভিডিওগুলো দর্শক বন্ধু পছন্দ না করার কারণে ধীরে ধীরে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম সেই ভিডিওগুলো পাঠানো বন্ধ করে দিচ্ছে। কারণ ইউটিউবে একটা ব্যবসা করতে চাইছে, কারণ যত ভালো ভিডিও দর্শকের কাছে পৌঁছে দেবে তত বেশি তারা ভিডিওগুলো দেখবে, ততটা সময় ধরে দেখবে, আর যত সময় ধরে সেই ভিডিওগুলো দেখবে তত কিন্তু ইউটিউবের ইনকাম, আর তোমার ইনকামের সাথে সাথে ইউটিউবের ইনকাম। তো তোমার ইনকামের সাথেই নিয়ে কিন্তু ইউটিউব সেই ভিডিওগুলোকে লোকের কাছে মানে ভিউজের কাছে পাঠায়, যেন তারা আরো ভালোভাবে ভিডিওগুলো দেখে এবং অনেকটা সময় যেন ইউটিউবে এক্সপ্লেন করে। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, তো আজকে তোমরা বুঝতে পারলে যে আমাদের এখন কিন্তু অ্যালগোরিদমের সাথে কাজ করতে গেলে কি করা উচিত এবং কিভাবে আমাদের কাজ করা উচিত। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, তার সাথে সাথে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয়।